AGT Live 24/7. This is AGT Live 24/7. একটি শব্দ লিখে এই উৎসবের শুভ সূচনা করছেন। It's a very, very wonderful moment for all. চাই নতুন ভাবনার দিগন্ত সম্প্রসারিত করতে। উদ্দেশ্য একটাই, জনজাতি সম্প্রদায়ের জনগণ রয়েছে, তাদের নিজস্ব কিন্তু কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য রয়েছে, যেটা আমরা বাইরেও যখন যাই বারবার আমরা গর্ববোধ করি। এখানে 19টি জনজাতি সম্প্রদায় যেমন আছে, আবার এখানে মণিপুরি, বাংলা, সেই ভাষাও কিন্তু এখানে আছে এবং সেই ভাষাভাষীর লোকও এখানে বাস করে, যেটা আমরা বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেই মূল মন্ত্র আমরা যদি দেখি, ত্রিপুরার মধ্যে কিন্তু সেই বৈচিত্র্যের একটা ঐক্যের যে নানাবিধ, সেটা কিন্তু পরিস্ফুট। এখানকার প্রকৃতি, জল, হাওয়া, পরিবেশ, মানুষের জীবন যাত্রা, রীতিনীতি, পাহাড় ও সমতলে যে একটা নিবিড়, যে একটা বন্ধুত্বের যে সংস্কৃতি, একটা উপাদান আমি বলতে পারি। আমরা সংস্কৃতির বহুরূপতা সাহিত্যের নানা ক্ষেত্রে এই ত্রিপুরাতে তা বিদ্যমান। বাঙালি, জনজাতি, সংখ্যালঘু সম্প্রদায় প্রত্যেকের এক একটি উজ্জ্বল সংস্কৃতি আমাদের গৌরবময় ঐতিহ্যকে এখানে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সাহিত্য সম্মেলনে যারা এসেছেন তাদের নিজ নিজ ক্ষেত্রে এক একজন উজ্জ্বল নক্ষত্র। আমরা সবাই জানি, যখন নামগুলো এসছে তখনই আমরা বুঝছিলাম যে উড়ানের তরফ থেকে যাদেরকে সিলেকশন করেছে, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে কীভাবে ওনারা সিলেকশনটা করলেন। তো আমি আশা করব যে ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি, এখানে যারা বাইরের থেকে এসছেন তাদের তুলি কলম, মেধা ও প্রজ্ঞা, এদের মাধ্যমে ত্রিপুরা যাতে আরও এগিয়ে যায় সেইভাবে আপনারা সাহায্য করবেন। এবং এখানে শুধু তাই না, আমরা প্রতি বছর এখানে বইমেলা, আগরতলা বইমেলার এখানে উদযাপন আমরা সবসময় আয়োজন করি এবং সেখানে লেখক, পাঠক, প্রকাশক এবং সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যে একটা রিলেশন, সেটাও কিন্তু সেখানে আমরা দেখতে পাই। শুধু এখানেই নয়, আগরতলাতে শুধু না, অন্যান্য মহকুমাতেও আমরা সেটা চেষ্টা করছি। বিশালগড়ে এখনও সেই বইমেলা চলছে। শুধু তাই নয়, অটল কবিতা উৎসব এখানে আয়োজন করা হচ্ছে এবং এতেও কিন্তু আমাদের যারা কবি সাহিত্যিকরা, তাদের যে সৃষ্টির যে সম্ভার, সেটা কিন্তু উপস্থাপন করার সুযোগ রয়েছে। সরকারি উদ্যোগে রাজ্য স্তরে নাট্য উৎসবের আয়োজন করা হয়। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আমরা একটা ক্যালেন্ডার, সাংস্কৃতিক ক্যালেন্ডার, সেটাও আমরা করেছি এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী প্রতিনিয়ত সারা বছরেই আমাদের বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়ে থাকে। তাছাড়া বেসরকারি উদ্যোগেও সেমিনার, আলোচনা সভা, কবি সম্মেলন, বিভিন্ন মনীষীদের যে জন্মদিবস উদযাপন, মেলা, উৎসব আয়োজনে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। আমরা চেষ্টা করছি ত্রিপুরার যাতে সংস্কৃতি আরও বেশি উর্বর হয়, সেই দিক দিয়ে কিন্তু আমরা আমাদের ত্রিপুরা সরকার এবং ICA ডিপার্টমেন্ট থেকে সবসময় চেষ্টা করছি। আমরা জানি যে ত্রিপুরাতে শুধু এইসব যে শিল্পী, সাহিত্যিক বা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে এখন পর্যন্ত আমাদের পদ্মশ্রী সম্মানে কিন্তু ভূষিত হয়েছে। এর মধ্যে আমাদের এখানে উপস্থিত আছেন, গত এই বছরে আমাদের ডক্টর অরুণোদয় শাহ, আপনারা সবাই জানেন, উনি পদ্মশ্রী সম্মান লাভ করেছেন। তাছাড়াও ত্রিপুরা খেলাধুলার ক্ষেত্রেও কিন্তু আমরা একটু আগে ঘোষক বলছিলেন যে আমাদের একজন প্লেয়ারের নাম বলছিলেন, তো খেলাধুলার ক্ষেত্রেও ত্রিপুরার প্রচুর নাম এবং ত্রিপুরাকে আমরা আশা করি যে এই ধরনের যে অনুষ্ঠান আজকে উড়ানের মাধ্যমে হয়েছে, আগামী দিনেও তারা এই ধরনের লিটারেচার ফেস্টিভ্যাল তো করবেনই, পাশে আরও অন্য কিছু যেটা করা উচিত আমার মনে হয়। ওনারা ফিলান্থ্রপিক ওয়ার্ক, সেই বিষয়ে ওনারা রেখেছেন এবং রাজ্যের বাইরের শিল্পী, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী সকলের যে অংশগ্রহণ ও পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে সাহিত্যের এই আয়োজন, সেটা প্রাণবন্ত হবে বলে আমি বিশ্বাস। সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন। এই
উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি আমি কোনোদিন ভাবিনি এই ধরনের একটা প্রোগ্রাম হতে পারে। যখন উড়ানের পক্ষ থেকে সমস্ত সদস্যরা আমার কাছে এলেন, বললেন যে এই ধরনের আমরা একটা প্রোগ্রাম, একটা সাংস্কৃতিক সংগঠন আমরা, এবং এখানে এই ধরনের একটা আয়োজন আমরা রেখেছি। আমি প্রথমে বুঝতে চেষ্টা করলাম, একটা উড়ানের শব্দের বিষয়টা আমি বুঝতে চেষ্টা করলাম। পরবর্তী সময়ে যখন আমি কনভিন্স হলাম যে না, এই সংস্থা হয়তো সামনের দিকে এই ধরনের যখন প্রোগ্রাম ওনারা করতে যাচ্ছে, নিশ্চয়ই সেটা মানুষের জন্য এটা খুবই ভালো হবে এবং আমাদের জন্য লাভবান হবে। 3 দিনের এই সাহিত্য সম্মেলন এখানে হচ্ছে। আমি ওনাদের প্রোগ্রামটা আমি দেখছিলাম যে বিভিন্ন স্লটে বিভিন্ন যারা বাইরের থেকে বিশিষ্ট ব্যক্তিরা আসছেন, সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্ব, বিভিন্ন অন্যান্য ক্ষেত্রেও যারা বিশিষ্টজনেরা ওনারা আসছেন, এবং 3 দিন সমানে তাদের কথা আমরা এখানে শুনব। যদিও রাজ্যের সরকারি ও বেসরকারি উদ্যোগে সাহিত্য উৎসব এখানে অনেকবার আয়োজিত হয়েছে, আমরাও সেটা এখানে কয়েকবার আমিও নিমন্ত্রিত ছিলাম, আমিও এসেছি। তো আমার পক্ষে এটা সত্যি একটা আনন্দের বিষয় যে দেশ বিদেশের বহু খ্যাতনামা দিকপাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাছাড়া শিল্পী ও কবি সাহিত্যিকদের এখানে সমাগম ঘটেছে। এখানে আজকে আমরা এই সম্মেলনকে কেন্দ্র করে যারা শিল্পী, সাহিত্যিক, সৃজনশীল ব্যক্তিত্ব, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী জনগণ যারা সমবেত হয়েছেন, তাকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি, একটু আগে এখানে ঘোষক বলছিলেন যে আমরা যে জায়গায় আমরা আছি, সবাই জানেন যে যাকে মানে কালজয়ী সুরকার বলা হয়, গীতিকার, সঙ্গীতার্য কুমার শচীন্দ্র বর্মনের এই জায়গায় উনি আমাদের এই রবীন্দ্র ভবন আমাদের দান করেছিলেন এই সরকারকে। ওনার এই জায়গায় কিন্তু আজকে এই রবীন্দ্র ভবন, এবং এইরকম একটা শহরে, এবং রবি ঠাকুর সবসময় এখানে 7 বারের কথা বলা হয়েছে, কয়েকবার এখানে উনি এসেছেন। অনেক ওনার কলম থেকে অনেক কিছু বেরিয়েছে, অনেক কবিতা বেরিয়েছে, সাহিত্য বেরিয়েছে, অনেক কিছু বেরিয়েছে। সেই জায়গায় আজকে এই ধরনের যারা দেশ বিদেশ থেকে যারা এসেছেন সবাইকে আমি এখানে আবার ওনাদেরকে বলবো যে আপনারা যে এই উড়ানের যে আবেদন আপনাদের যে নিমন্ত্রণ করেছে এর জন্য যে এসছেন, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজ 21শে ফেব্রুয়ারি আমরা সবাই জানি যে মাতৃভাষা দিবস, এবং এটাও আজকে উদযাপিত হচ্ছে সব জায়গায়। 1952 সালে আজকের দিনে বিশেষ করে পূর্ব পাকিস্তানের যে মাতৃভাষাকে রক্ষা করার জন্য নিজেদের জীবনকে যারা উৎসর্গ করেছিলেন তাদেরকেও আজকে স্মরণ করার দিন। এবং শুধু এখানে না, ভারতবর্ষে না, সারা বিশ্বেই কিন্তু আজকে এটা পালিত হচ্ছে। এবং যারা এই মাতৃভাষাকে রক্ষা করার জন্য যারা আত্মত্যাগ করেছেন, আমি তাদের প্রতি আজকের দিনে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা সকলেই জানেন যে ত্রিপুরার রাজ পরিবারের সাথে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির এক নিবিড়, যেটা বন্ধন আজও সাহিত্যের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা। এবং ত্রিপুরা রাজ পরিবারের কাহিনী নিয়ে রবি ঠাকুরের যে উপন্যাস, নাটক, বাংলা সাহিত্যে যে অন্যতম সেরা সম্পদ, সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং শুধু তাই নয়, উনি কয়েকটা গানও এই শহরে উনি লিখে গেছেন। এবং এই শহরে শুধু রবীন্দ্রনাথ নয়, আমাদের কাছে যা ইতিহাস আছে, ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেক কৃতি গুণী লেখক, সাহিত্যিক এই ত্রিপুরা এবং আগরতলা এসে গেছেন। ত্রিপুরার রাজ পরিবারে রাজারা ছিলেন, আমরা সবাই জানি, ওনারা শিল্প, সাহিত্য, সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। বহু কৃতি গুণী শিল্পী, সাহিত্যিকদের সমাবেশে ঘটেছিল ত্রিপুরার যখন রাজদরবার ছিল, সেখানে বহু লোক, গুণী ব্যক্তিরা এখানে এসেছিলেন। আমাদের ত্রিপুরার রাজাদের সম্পর্কে আমরা জানি, ওনারা একাধারে যেমন রাজকর্ম চালিয়েছেন, আবার আরেক দিক দিয়ে ওনারা নিজেরও কবি, চিত্রশিল্পী, সুরকার ও গীতিকার। মহারাজা বীরচন্দ্র মাণিক্য থেকে শুরু করে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময়কাল থেকে ত্রিপুরার রাজদরবারে দেশ বিদেশের
বহু খ্যাতনামা শিল্পী, কবি, লেখক ও সাহিত্যিকরা ত্রিপুরা এসেছিলেন। এবং আমরা এটাও জানি যে বহু কবি, শিল্পী তাদেরকে আর্থিকভাবেও